আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, চলমান সপ্তাহের চাকরির খবর পত্রিকা পড়ে দেখানো হবে। অর্থাৎ ১৯ এপ্রিল ২০২৬ তারিখ আজকের পর থেকে ফুল এপ্রিল মাস যে সার্কুলারগুলোর আবেদন চলমান থাকবে, সকল নিয়োগ সার্কুলার আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি এই একটা ভিডিওর মাধ্যমেই চলমান সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। আবেদন করতে চাইলে সে প্রসেসটাও আমি আপনাদেরকে দেখাই দেবো। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন, সকল কিছু আপনি এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই ভিডিওটা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। এক কথায় আমাদের এই চ্যানেলে বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আমরা আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন দেখতেছেন ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো যাই হোক, প্রথম যে সার্কুলারটা দেখাবো সেটা হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে বর্তমানে আবেদন চলমান রয়েছে। অর্থাৎ ফায়ার ফাইটারও নিয়োগ দেওয়া হবে, ডিফেন্সের চাকরি কিন্তু এটা, ঠিক আছে। আর আপনার এখানে আরও বেশ কিছু পদের সংখ্যা রয়েছে, যেখানে 60 লিপিকার কম্পিউটার অপারেটর রয়েছে, একটি পদ রয়েছে। ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে একজন, ফাজিল পাশে আবেদন করতে পারবেন। ইঞ্জিন ড্রাইভার একজন নিয়োগ দেওয়া হবে, যেখানে যারা ইঞ্জিন চালাতে পারে তাদেরকে নিয়োগ দেওয়া হবে। এছাড়াও ড্রাইভার 13 জনকে নিয়োগ দেওয়া হবে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 9 জনকে নিয়োগ দেওয়া হবে। এরপরে রয়েছে ফায়ার ফাইটার। তো বেসিক্যালি এটাও কিন্তু একটা বড় পদ, যেখানে ডিফেন্সের চাকরি, এটা কিন্তু ডিফেন্সের জব, যেখানে পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 3 ইঞ্চি হইলে আবেদন করা যাবে। আর এটা কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা আবেদন করতে পারবেন এই ফায়ার ফাইটার পদে, ঠিক আছে। মোট 165টি পদ রয়েছে। এছাড়াও নার্সিং পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে, অফিস সহায়ক পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। শুধুমাত্র এসএসসি পাস পর্যন্ত আবেদন করতে পারবেন। সহকারী হোস্ট ডিপিআর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে, 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। আর আবেদনটা কিন্তু বর্তমান চলমান রয়েছে। তো এই আবেদনটা আপনারা কিন্তু চাইলে করতে পারেন। ফায়ার ফাইটার পদে আবেদনের জন্য আপনাদেরকে 18 থেকে 20 বছরের মধ্যে যারা, তারা আবেদন করতে পারবেন। আর বাকি যে পদগুলো 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এই ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। পরবর্তী সার্কুলারটা দেখাবো বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, যেখানে মোট 51টি পদ রয়েছে। বর্তমানে কিন্তু এই বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের নিয়োগ সার্কুলারটা চলমান রয়েছে, যেখানে ফটো জিওলজিক টেকনিশিয়ান নিয়োগ দেওয়া হবে একজন, সার্ভেয়ার নিয়োগ দেওয়া হবে 3 জন, পরীক্ষাগার সহকারী একজন, 60 মুদ্রাক্ষরিক 6 জন, অফিস সহকারী রয়েছে 3 জন, যেখানে আপনারা এইচএসসি পাস করে আবেদন করতে পারবেন। কম্পিউটার অপারেটর 3 জন, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। জাদুঘর পরিচালক নিয়োগ দেওয়া হবে, যেখানে সায়েন্স ডিপার্টমেন্ট থেকে যদি আপনারা এইচএসসি পাস করে থাকেন আবেদন করতে পারবেন। ড্রাইভার 5টি পদ রয়েছে, আপনারা যারা 8ম শ্রেণী পাস করছেন ড্রাইভার পদে আবেদন করতে পারবেন। বাকি যে বিষয়টা সেটা কিন্তু পরবর্তী পেজে দেওয়া আছে। পরবর্তী 3য় পেজে কিন্তু শুধুমাত্র এসএসসি পাস করেই, আপনারা 8ম শ্রেণী পাস করেই আপনারা অফিস সহায়ক নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন, যেখানে বড় বড় পদ রয়েছে। তো যাই হোক, পরবর্তী স্টেপের যে সার্কুলারটা রয়েছে সেটা হচ্ছে কারা অধিদপ্তর। তো এটা কিন্তু আপনারা অনেকেই কারারক্ষী নামে চিনে থাকে, আবার অনেকেই জেল পুলিশ নামে চিনে থাকে। আর এটা হচ্ছে কারা অধিদপ্তর থেকে পরিচালিত। জেল পুলিশও বলতে পারেন, কারারক্ষী পুলিশও বলতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। তো যাই হোক, এখানে কারারক্ষী বলা রয়েছে, যেখানে কারারক্ষী নিয়োগ দেওয়া হবে। মোট 450টি পদ রয়েছে। তো এই কারারক্ষী পদে আবেদন করতে চাইলে আপনারা করতে পারেন, যেহেতু বিশাল বড় একটা পদ সংখ্যা, 450টি পদ রয়েছে। তো যাদের বয়স আছে, যারা এসএসসি পাস করছেন, অবশ্যই এই সার্কুলারে এই পদে আবেদন করতে পারবেন। তো কারারক্ষী পদে আবেদনের জন্য আপনার শারীরিক উচ্চতা যেটা, সেটা হচ্ছে 5 ফুট 6 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর মহিলারা 5 ফুট 2 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। আর এখানে শুধুমাত্র এসএসসি পাস করেই কিন্তু আপনারা কারারক্ষীতে আবেদন করতে পারবেন। কারারক্ষী পদে আবেদন করতে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, সেটা হচ্ছে বয়স। বয়সটা কিন্তু 18 হতে 21 এর মধ্যে আবেদন করতে হবে। 21 বছরের বেশি হইলে আপনি আবেদন করতে পারবেন না। তো এই ছিল কারারক্ষী অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। আর আবেদন করতে প্রাইসন.gov.bd এইখান থেকে আপনারা প্রবেশ করে আবেদনটা করতে পারবেন। প্রাইসন.টেলিটক.com.bd অনলাইনে প্রবেশ করে আবেদনটা করতে পারবেন। এই আবেদনটা কিন্তু 30 এপ্রিল পর্যন্ত চলমান থাকবে, অর্থাৎ এই এপ্রিল মাসের একদম শেষ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এরপর রয়েছে কাস্টম হাউসের নিয়োগ সার্কুলার। তো এখানে কিন্তু সিপাহী নামে পদ রয়েছে, এটাতে আবেদন করতে পারেন। পরিসংখ্যান অনুসন্ধানক নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে একটি পদ রয়েছে। এরপর ইঞ্জিন ড্রাইভার 2টি পদ রয়েছে, এমএল ড্রাইভার নিয়োগ দেওয়া হবে 2টি পদ রয়েছে, উচ্চমান সহকারী 4টি পদ রয়েছে, কেশিয়ার পদ 1টি রয়েছে, 60 মুদ্রাক্ষরিক রয়েছে 1টি, অফিস সহকারী কাম কম্পিউটার 8টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। স্পিড বোট ড্রাইভার 3টি পদ রয়েছে, সিপাহী পদ রয়েছে 5টি, যেখানে শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা সিপাহী পদে আবেদন করতে পারবেন। এছাড়াও সারিং পদ রয়েছে 1টি, সুকানি পদ রয়েছে 1টি। পরবর্তী 3য় পেজে গিয়ে আমরা পরবর্তী যে অংশটা আছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো। এরপর রয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ থেকে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু প্রোটোকল কাম পাবলিক রিলেশনস
অফিসার নিয়োগ দেওয়া হবে একটি, এস্টিমেটর রয়েছে একটি পদ রয়েছে, উপসহকারী প্রকৌশলী ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পদে আবেদন করতে পারবেন একটি পদ রয়েছে, কম্পিউটার অপারেটর রয়েছে যেখানে আপনারা অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। এরপরে কানুনগো রয়েছে একটি, যেখানে আপনারা 4 বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স করা থাকলে আবেদন করতে পারবেন। কেশিয়ার পদে 2টি পদ রয়েছে, বাণিজ্য শাখা থেকে আপনারা যারা এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন, স্নাতক ডিগ্রি পাস করেছেন আবেদন করতে পারবেন। ডাটা এন্ট্রি রয়েছে, যেখানে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। সার্ভেয়ার রয়েছে, শুধুমাত্র সার্ভেয়ার কাজ সম্পর্কে অভিজ্ঞতা এবং ডিপ্লোমা পাস করা থাকলে আবেদন করতে পারবেন। এবং ক্যাশ পিয়ন রয়েছে, উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহক 5টি পদ রয়েছে, শুধু এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। পরবর্তী পেজে এই বাকি অংশটা আপনাদেরকে দেখানো হচ্ছে। এরপরে যে সার্কুলারটা, এটা কিন্তু বিশাল বড় একটা পদের সংখ্যা, যেখানে 103টি পদ রয়েছে। তো বেসিক্যালি সার্কুলারটা অনেকেই হয়তো বা জানে, যেহেতু এটা বিশাল বড় একটা পদের সংখ্যা, 103টি পদ রয়েছে এখানে। শুধুমাত্র এসএসসি পাস করে আপনারা অফিস সহকে আবেদন করতে পারবেন। তো বাংলাদেশের যতগুলো আমি নিয়োগ সার্কুলার দেখাচ্ছি, সবগুলো কিন্তু বাংলাদেশের 64 জেলার সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, এবং সবগুলো নিয়োগ সার্কুলার কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো যুব উন্নয়নে যারা আবেদন করতে চান, শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনারা এই যুব উন্নয়নে আবেদন করতে পারেন, যেখানে অফিস সহায়ক 20তম গ্রেডে নিয়োগ হবে। মোট 103টি পদ রয়েছে। তো এই বিশাল সার্কুলারে কিন্তু আপনারা আবেদন করতে পারেন, বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষতে 54টি পদে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে পরিচালক নিয়োগ হবে 7 জন, প্রধান প্রশিক্ষক 1 জন, ঊর্ধ্বতন প্রশিক্ষক 1 জন, এরপরে সহকারী হিসাব অর্থনিরীক্ষাতে 2 জন, সহকারী কোষাধ্যক্ষতে 2 জন, প্রশিক্ষক ড্রেজার নিয়োগ দেওয়া হবে 1 জন, প্রশিক্ষক নিয়োগ দেওয়া হবে 1 জন, প্রশিক্ষক ইঞ্জিন নিয়োগ দেওয়া হবে 1 জন, মাস্টার পাইলট 15 জন। তো বেসিক্যালি সবগুলোতে আপনার ইঞ্জিন ড্রাইভার সম্পর্কে, ইঞ্জিন জাহাজের কাজের সম্পর্কিত থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এখানে পদের যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকতে হবে, দেন আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তবে এই যে অফিস সহকারী কাম কম্পিউটার, যেটা হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা, এটা আপনারা শুধুমাত্র এইচএসসি পাস এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। তো এরপর এখানকার মধ্যে সবথেকে বড় পদ হচ্ছে নিম্নমান সহকারী। এটাতে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, যারা শুধুমাত্র বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাস করেছেন আবেদন করতে পারবেন। এটা হচ্ছে সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ। এটা কিন্তু অনেকেই বিআইডব্লিউটি নাম শুনে চিনে থাকেন। তো বিআইডব্লিউতে আবেদন করতে পারবেন। সো এরপর রয়েছে বাংলাদেশ ব্যাংকে চাকরি, 180 জনকে নিয়োগ দেওয়া হবে এখানে শুধুমাত্র। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, বাংলাদেশ ব্যাংকে 180 জনকে নিয়োগ দেওয়া হবে। বেসিক্যালি আপনার বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে আপনার রেজাল্টটা কিন্তু একদম হাই কোয়ালিটি থাকতে হয়, অর্থাৎ আপনার জিপিএটা কিন্তু এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স সবগুলো ক্ষেত্রে কিন্তু আপনার ফার্স্ট ডিভিশন থাকতে হয়। ঠিক আছে, যে কোনো একটাতে সেকেন্ড ডিভিশন হলে আবেদন করা যায়, বাট ফার্স্ট ডিভিশন ছাড়া কিন্তু বাংলাদেশ ব্যাংকে চাকরিতে নেয় না। তো এখানে বলা হয়েছে যে সহকারী পরিচালক 180 জনকে নিয়োগ দেওয়া হবে, যেখানে এইচএসসি সমমান পরীক্ষায় পাশের পর 4 বছর মেয়াদি আপনাকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করতে হবে। অর্থাৎ যারা এইচএসসি পাস করছেন, এইচএসসি পাশের পরে যারা অনার্স কমপ্লিট করছেন 4 বছর মেয়াদি, তারা আবেদন করতে পারবেন। এরপরে যারা 4 বছর মেয়াদি কিন্তু ডিগ্রিও রয়েছে, 4 বছর মেয়াদি ডিগ্রি, তারা আবেদন করতে পারবেন। আর যাদের 3 বছর মেয়াদি ডিগ্রি, তারা কিন্তু মাস্টার্স পাস করে আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে যে আবেদনের জন্য অবশ্যই আপনাকে বেশ কিছু বিষয় দেখতে হবে। আমি আপনাদেরকে যদি সংক্ষিপ্তভাবে বলি, বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে যদি আপনি অনার্স পাশে আবেদন করেন, সেক্ষেত্রে মনে করেন আপনি আবেদনের সময় 3টা এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যাড করবেন, যেমন এসএসসি, এইচএসসি, অনার্স। 3টার মধ্যে আপনাকে 2টিতে প্রথম বিভাগ থাকতে হবে, অর্থাৎ আপনার ফার্স্ট ডিভিশন রেজাল্ট থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। দেন আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। যদি এই রেজাল্ট আপনার না থাকে, তাহলে আবেদন করতে পারবেন না। এক কথায় সেকেন্ড ক্লাস থাকলে আপনি আবেদন করতে পারবেন না। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে কিন্তু 191টি পদ রয়েছে, যেখানে গ্রন্থকারী 1 জন, উপসহকারী প্রকৌশলী 1 জন, এস্টিমেটর রয়েছে 1 জন, ফোরম্যান 1 জন, বৈজ্ঞানিক সহকারী 55 জন। দেখেন, কৃষি অধিদপ্তরের বৈজ্ঞানিক সহকারী পদে 55টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র 4 বছর মেয়াদী ডিপ্লোমা করলে আবেদন করতে পারবেন কৃষি বিষয়ের উপর। যারা কৃষি ডিপার্টমেন্টের উপর 4 বছর মেয়াদী ডিপ্লোমা করেছেন, বৈজ্ঞানিক সহকারী পদে আবেদন করতে পারবেন। বিশাল বড় পদের সংখ্যা 55টি পদ রয়েছে এখানে। কম্পিউটার অপারেটর রয়েছে 3টি, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার 8টি রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। অফিস সহকারী রয়েছে 5টি পদ, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপর অফিস সহকারী রয়েছে এইচএসসি পাস, স্টোর কিপার এইচএসসি পাস, ভান্ডার রক্ষক এইচএসসি পাস, পরিসংখ্যান এইচএসসি পাস, ইলেকট্রিশিয়ান, বুলডোজার গাড়ি চালক সবগুলো এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। ট্রাক্টর, টিলার, পাওয়ার টিলার ও তারপর আপনার হচ্ছে পাম অপারেটর, পেইন্টার, মেশন, প্লাম্বার, এগুলো সবগুলো এইচএসসি পাস। শুধুমাত্র প্লাম্বার এসএসসি পাশে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট রয়েছে, এসএসসি পাশে আবেদন করতে পারবেন। সায়েন্স ডিপার্টমেন্ট থেকে আপনাকে এসএসসি পাস করতে হবে। প্রিপেয়ার রয়েছে, লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট রয়েছে, রুম অ্যাটেন্ডেন্ট রয়েছে, যেখানে হ্যামারম্যান রয়েছে, ট্র্যাক্টর মেট, সবগুলো আপনার
এসএসসি পাশে আবেদন করতে পারবেন। তবে এখানে অফিস সহায়ক পদ রয়েছে, যেখানে ৩১টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বাট এখানে একটা বিষয় বলা হয়েছে যে মিনিমাম অফিস সহায়ক কাজের উপর ১ বছরের একটা অভিজ্ঞতা থাকতে হবে। তো এগুলো অভিজ্ঞতা বলতে অফিস সহায়ক তেমন একটা অভিজ্ঞতার প্রয়োজন হয় না। তারপরেও যদি কেউ কোনো জায়গায় একটা জব করে থাকেন, আবেদনের সময় সেই ঠিকানাটা আপনারা, সেই এক্সপেরিয়েন্সটা আপনারা ওখানে উঠায় দিবেন, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে? এছাড়াও নিরাপত্তা প্রহরীতে কিন্তু আপনার ১৭টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। তো এরপরে যদি আমি আপনাদেরকে দেখাই, সড়ক ও সেতু পরিবহন মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেখানে কিন্তু ব্যক্তিগত সহকারী ৪ জন, কম্পিউটার অপারেটর ৭ জন, স্টোর কিপার ১ জন, অ্যাকাউন্টস ক্লার্ক ১ জন, সহকারী স্টোর রয়েছে ১ জন, অফিস সহকারী এইচএসসি পাশে আপনার ৪ জন, সার্ভেয়ারে 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর 1 জন এবং ড্রাফটসম্যানে ৩ জন নিয়োগ দেওয়া হবে। তো এই ছিল ফার্স্ট পেজের আপনার নিয়োগ সার্কুলার, সবগুলো সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। পরবর্তী পেজে যাব আমরা। এর মধ্যে আপনাদেরকে একটা বিষয় বলে দেই এখানে এবং আপনাদেরকে দেখাই দেই। আপনি কিন্তু চাইলে যেকোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আপনি আমাদের মাধ্যমে করে নিতে পারবেন। এক কথায় বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি যদি ঘরে বসে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে করে নিতে চান, এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করতে হবে। দেন আপনি কোন সার্কুলারে আবেদন করবেন সেটা বলবেন। আমরা কিন্তু আপনাকে একটা ফর্ম দেব, পূরণ করে দিবেন, সঙ্গে সঙ্গে আপনাকে আবেদন করে দেব। সেটা যেকোনো ডিফেন্সের চাকরি হোক বা অধিদপ্তর মন্ত্রণালয়ের যেকোনো সার্কুলার হোক, আপনারা আবেদন করলে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ঘরে বসে থেকে আপনি আবেদন করে নিতে পারবেন, বাইরে যাওয়ার প্রয়োজন নেই। সো এরপরে আমরা এখান থেকে দেখব যুব উন্নয়ন, তো আমি এটা দেখাইলাম। এইটাতে আবেদন করতে চাইলে এই যে dyd.টেলিটক.com.bd থেকে আবেদন করতে পারবেন। তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয় নিয়োগ সার্কুলার কিন্তু আবেদনের সময় রয়েছে আর মাত্র আজকে ১৯ তারিখ না, ২ দিন রয়েছে। এটাও কিন্তু বিশাল বড় একটা নিয়োগ সার্কুলার। মোটামুটি এটা আমি থার্ড পেজে আছে, এটা দেখাচ্ছি। সেতু পরিবহন কর্তৃপক্ষতে আবেদন করতে চাইলে এখান থেকে আপনাদেরকে লিঙ্ক দেওয়া রয়েছে, bb@টেলিটক.com.bd থেকে আবেদন করতে হবে। এরপরে রয়েছে এখান থেকে জেলা প্রশাসক সাতক্ষীরাতে নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যারা সাতক্ষীরা জেলার আছেন, কম্পিউটার অপারেটর পদ রয়েছে, এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে জেলা পরিষদ মৌলভীবাজার কার্যালয়ে নিয়োগ দেওয়া হবে, যেখানে আপনারা চাইলে আবেদন করতে পারবেন। সো এরপরে রয়েছে টেলিযোগাযোগ অধিদপ্তর, বাট এটার কিন্তু সময় শেষ, আরেকদিন রয়েছে, ওইটা না দেখানোই ভালো। তো এরপরে রয়েছে যদি আমরা আপনাদেরকে দেখাই, বাংলাদেশ ব্যাংকের ওই যে থার্ড ডিভিশনে এটা ২০০ টাকা পেমেন্ট করতে হয়। যারা আবেদন করবেন, ফার্স্ট ডিভিশন রেজাল্ট আছে, ২০০ টাকা পে করে আপনারা আবেদনটা করবেন। আচ্ছা, কৃষি গবেষণা ইনস্টিটিউটের কেউ যদি আবেদন করতে চান, এগুলোর ফার্স্ট পেজে আমি আপনাদেরকে যেগুলো দেখাইলাম, পরবর্তী বাকি অংশগুলো দেওয়া রয়েছে। তো এটাতে আবেদন করতে চাইলে বাড়ি টেলিটক.com.bd থেকে আবেদন করতে হবে। এরপরে রয়েছে কাস্টম হাউস। এই তো কাস্টম হাউসের এই নিয়োগ সার্কুলারটা আপনারা দেখতে পারেন। তো ওইখানে কিন্তু সিপাহী পদ পর্যন্ত রয়েছে। এরপরে গিরিজার পদ রয়েছে ২টি, রেকর্ড স্লাইপার রয়েছে ৪টি, স্টুয়ার্ড রয়েছে ১টি, ভান্ডারি 1টি, টোপাস 1টি, অফিস সহায়ক ৩টি। এখানে কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, জাস্ট এসএসসি পাশে আবেদন করতে পারবেন। বোটম্যান ৩টি, নিরাপত্তা প্রহরী 5টি রয়েছে, লস্করে ১২টি পদ রয়েছে। শুধুমাত্র আপনারা যাদের মেরিন ট্রেনিং সেন্টার থেকে প্রশিক্ষণ গ্রহণ করা রয়েছে বাট ২ বছরের এক্সপেরিয়েন্স রয়েছে, অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তী পেজে আমরা দেখাবো সেটা হচ্ছে এক নজর চাকরির শেষ পেজটা আমরা দেখাবো। এক নজর চাকরি, এগুলো আমি প্রাইভেট চাকরি এগুলো নাই দেখাই, আপনারা দেখে নিতে পারেন। তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয়ের যে নিয়োগ সার্কুলারটা, এটা কিন্তু আমি আগেই বলে দিই ২১ তারিখ পর্যন্ত সময় রয়েছে। বাট ২১ তারিখের পর যদি কেউ ভিডিওটা দেখেন, এই সার্কুলারে আবেদন করতে পারবে না। এস্টিমেটর রয়েছে ১৪টি, ফটোগ্রাফার ৭টি, যাদের ফটোগ্রাফার সম্পর্কে কাজের অভিজ্ঞতা রয়েছে আবেদন করতে পারবেন। ৬০ মুদ্রাক্ষরিক সরি রয়েছে। অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। ড্রাইভার রয়েছে ১১ জন, যাদের শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এটাতে আবেদন করতে পারবেন। ক্যাটালগার রয়েছে ১টি, স্টোর অ্যাসিস্ট্যান্ট ১টি, অফিস সহকারী কাম কম্পিউটার ৯টি, অফিস সহক হচ্ছে ১৯টি পদ রয়েছে। অফিস সহক ১৯টি আবেদন করতে পারবেন। টেলিযোগাযোগ ৩১টি, সময় প্রায় শেষের দিকে। গাজীপুর সিটি কর্পোরেশনে নিয়োগ দেওয়া হয়েছে, যেখানে চাইলে আবেদন করতে পারবেন। তো এরপরে জাতীয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে আবেদন ৬০ জনকে নিয়োগ দেওয়া হবে, আবেদন করতে পারবেন। বাংলাদেশ বেসামরিক কেবলস পিএলসিতে আবেদন করতে পারবেন। বুড়িচং পৌরসভাতে আবেদন করতে পারবেন। তো আরও বেশ কিছু নিয়োগ সার্কুলার রয়েছে, যেগুলো আপনার চাকরির খবর পত্রিকাতেই দেয় নেই, যেগুলো কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। এগুলো কিন্তু আপনি আমার এই চ্যানেলে পাবেন। এক কথায় আমি যদি আপনাদেরকে বলি, এই বাংলাদেশে যত সরকারি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়, সকল নিয়োগ সার্কুলার আপনি এই আমার একটা চ্যানেলেই পেয়ে যাবেন। তো যারা নতুন আছেন, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন। একটা বিষয় বলে নেই, আপনারা কিন্তু আমাদের ফেসবুক পেজে অ্যাড থাকতে পারেন, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।